নমস্কার। আপনি কি কর্কট রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান? তাহলে একটু দাঁড়ান। আজকের অনুষ্ঠানটি আপনি পুরো সম্পূর্ণ দেখুন। আজকের অনুষ্ঠানের মধ্যে আমি আলোচনা করব কর্কট রাশির পুরুষ বা মহিলারা কতটা বিশ্বস্ত হয়, এদের রাগ বা অভিমানের হলে এরা কেমন অ্যাটিটিউড দেখায়, এদের দাম্পত্য জীবনে এদের ব্যবহার এবং এদের কিছু পজিটিভ গুণ নিয়ে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি আপনি দেখে যদি সম্পূর্ণ দেখে নেন তাহলে পারে আপনি যদি কর্কট রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান তাহলে তাকে নতুনভাবে চিনতে পারবেন। তাকে নতুনভাবে চিনে তার সঙ্গে নতুন সংসার যে শুরু করতে চলেছেন, তার সঙ্গে যে নতুনভাবে পথ চলতে শুরু করছেন, আরো সুন্দর হবে আপনাদের পথ চলাটি। কারণ তাকে বুঝে সে কি ভালো লাগে, কি ভালোবাসে, কি ভালোবাসে না, রেগে গেলে কি করে না করে সবটা জেনে আপনি যদি তার সাথে চলেন, তার সাথে কিন্তু সুন্দরভাবে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নিতে পারবেন। কর্কট রাশি শুরু করি। কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি। চন্দ্র, আমি আগেও যখন ভিডিও করেছিলাম বলেছিলাম চন্দ্র হচ্ছে মা। মা মানেই হচ্ছে কর্কট রাশির মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, আবেগ এবং ভালো মানে যত্ন করে রাখা, মানে আদরের একটা মারা যেমন সন্তানদের আদর করে রাখা এবং সবসময় দেখভাল করা, এই ব্যাপারগুলো থাকে। আপনি যদি কর্কট রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান তাহলে পারে প্রথমেই জানুন এরা কতটা বিশ্বস্ত হয়। তো বিশ্বস্তের জায়গায় আমি যদি বলি, এরা প্রচন্ড বিশ্বস্ত। এরা নিজের হাজবেন্ড বা ওয়াইফের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করার চেষ্টা করে এদের সামর্থ্য মতো। এরা কিন্তু এতটাই বিশ্বস্ত হয়, আপনি যদি আপনি যদি একে ভরসা করে কিছু বলেন তাহলে এরা কিন্তু সেই কথাটাকে সর্বদা গোপন রাখে। এরা এতটাই বিশ্বস্ত হয় যে এদের উপরে যদি আপনি কোনো দায়িত্ব দেন তাহলে সেই দায়িত্বকে অক্ষরে অক্ষরে এরা পালন করার চেষ্টা করে। এরা এতটাই বিশ্বস্ত হয় যে যদি এরা আপনাকে মন দিয়ে দেয়, বিবাহের পরে তো একটা মন দেওয়া দেওয়ার ব্যাপারই থাকবে, যদি মন দিয়ে দেয় তাহলে পারে আপনার জন্য সব করতে পারে এরা। আপনি কিভাবে যে খুশি থাকবেন তার জন্য এরা চিন্তা করবে। তাই আপনি যদি কর্কট রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান তাহলে এটা আপনার সম্পূর্ণ সঠিক, কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত। কারণ এদের থেকে ভালো মহিলা পাওয়াটা খুব টাফ। কর্কট রাশির মহিলারা রাগ বা অভিমান করলে কিরকম অ্যাটিটিউড দেখায়। কর্কট রাশির মহিলাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই রাগ দেখতে পাওয়া যায়। এরা রেগে গেলে কিন্তু একটু উল্টোপাল্টা কথা বলেও দেয়, মাঝে মাঝে এরা একটু চিল্লাচিল্লিও করে ফেলে। কিন্তু এরা এমনি এমনি রাগে না। এদেরকে যদি রাগানো হয় তবেই এরা বেশিরভাগ সময় রাগে। আর রাগানো হয় মানে নাকি কখন এরা রাগে, যখন এরা দেখে যে আমি একজনের জন্য এত করছি কিন্তু সে আমার জন্য মিনিমামও করছে না। যখন এরা দেখে আমি একজনের জন্য এত করছি, সে আমাকে ডমিনেট করছে বিভিন্নভাবে, আমার খুঁত ধরছে, তখন কিন্তু এরা রেগে যায়। এরা রাগে তখন যখন এরা কাউকে সুপরামর্শ দেবার চেষ্টা করছে, সুপরামর্শ দিচ্ছে কিন্তু সেই মানুষটা শুনছে না, তখন এরা রেগে যায়। আর রেগে যদি যায় তাহলে পারে একটু উল্টোপাল্টা কথাবার্তাও বলে ফেলে। তবে হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট, রাগ কিন্তু এদের বেশিক্ষণ স্টে করে না। এদেরকে যদি ভালোবাসা যায়, এদেরকে যদি প্রাধান্য দেওয়া যায়, এদেরকে যদি সবসময় এদের পাশে থেকে বলা যায় যে দেখো তোমাকে হয়তো আমি কিছু দিতে পারছি না কিন্তু দেবার সম্পূর্ণ মন রয়েছে, ব্যাস এইটুখানিতেই এরা খুশি হয়ে যাবে। এরা কিছু চায় না, এরা চায় ভালোবাসা, এরা চায় রেসপেক্ট, সম্মান। এরা চায় আমার কাছের মানুষটি, আমার প্রিয় মানুষটি, আমার হাজবেন্ড বা ওয়াইফ আমাকে একটু ভালোবাসুক, ব্যাস।
আর আমার কথাটা একটু শুনুক। আমি কোনো উল্টোপাল্টা কথা বলবো না তাকে, আমি তাকে বলবো না যে সে তার বাবা মাকে ছেড়ে আমার সঙ্গে চলে চলুক, এরকম নয়। এরা কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গেও অ্যাডজাস্ট করার খুব চেষ্টা করে, কিন্তু তখন এরা রেগে যায় যখন এত কিছু করার পরেও তার হাজবেন্ড বা ওয়াইফ এদেরকে ডমিনেট করে, তখন এরাও রেগে যায়, আর রেগে গেলে দু একটা কথা বলে ফেলে। তবে এদের রাগটা কিন্তু দেখলে হবে না, এরা অনেক সময় একটা অভিমানের ভাষা কিন্তু বলে। এদের রাগ বেশিক্ষণ স্টে করে না। কিন্তু বিবাহিত জীবনে এই কর্কট রাশির পুরুষ বা মহিলাটা কেমন দেখুন। বিবাহের আগে কর্কট রাশির পুরুষ বা মহিলারা কিন্তু একরকম, বিবাহের পরে এরা কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। বিবাহের পর এদের মধ্যে প্রচন্ড দায়িত্ববোধ চলে আসে। বিবাহের পরে এরা কিন্তু নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফ, নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে সবাই একসঙ্গে নিয়ে চলতে চায়। এরা কিন্তু শ্বশুর বাড়িরকে মানিয়ে নেবার চেষ্টা করে, শ্বশুর বাড়ির সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করে। নিজের হাজবেন্ডেরও অনেক সময় দায়িত্ব এরা নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে হাজবেন্ডকেও চালাবার চেষ্টা করে। এবং কর্কট রাশির মানুষরা বিবাহের পরে দেখা গেছে যে এরা খুব হিসাবী হয়ে ওঠে এবং সংসারের সমস্ত দায়িত্ব নিজের মাথার উপর নিয়ে এরা কিন্তু চলতে পারে। এদের কয়েকটি পজিটিভ গুণ আমি যদি বলি, তাহলে আপনি হয়তো আরো একটু বেশি বুঝতে পারবেন এদের ব্যাপারটা। এরা খুব আবেগী, এদের খুব রোমান্টিক, এবং হাজবেন্ডের সাথে এরা কিন্তু বন্ধুর মতো মিশতে চায়। এরা চায় আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ যাতে আমার সাথে একটু গল্প করে, আমার সাথে যাতে একটু ঘোরাফেরা করে, আমার সাথে যাতে একসঙ্গে থাকি আমরা কিছুক্ষণ। ঠিক আছে, রোমান্টিক বা রোম্যান্স একটা একটা অংশ, সারাদিনের মধ্যে একটা অংশ হতে পারে, কিন্তু এরা তো সবসময় রোম্যান্স নয়, ভালোবাসা চায় এরা। কর্কট রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, এদের মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যায়। এরা কিন্তু যেমন নিজের হাজবেন্ডকে ভালোবাসতে পারে, তেমন কিন্তু এরা শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে। কিন্তু কর্কট রাশির ভাগ্যটা খারাপ, আমি এটা দেখেছি। এরা যতই ভালোবাসা দিক না কেন, হাজবেন্ডকে হোক শ্বশুর বাড়ির লোকদেরকে হোক, তবুও এই হাজবেন্ড বা শ্বশুর বাড়ির লোকরা মাঝে মাঝেই এদের খুদ বার করে নেয়। আর অটোমেটিক্যালি খুদ বার করে ফেললে তো একটু কথা কাটাকাটি হবেই। হ্যাঁ, কোথায় বলছিলাম, হ্যাঁ, এদের মধ্যে যে পজিটিভ গুণগুলো দেখতে পাওয়া যায়, এরা খুব সংসার প্রিয়। এরা বাচ্চা কাচ্চা অর্থাৎ নিজের সন্তানকে খুব ভালোবাসে, নিজের সন্তানকে খুব ভালোভাবে বড় করতে চায়। এরা দাম্পত্য জীবনে হাজবেন্ডের সাথে বা পার্টনারের সাথে আর কি হাতে হাত মিলিয়ে চলতে চায়। এরা নিজেও কিছু জব টবের সঙ্গে, কাজবাজের সঙ্গে অনেক যুক্ত থাকে, কিন্তু এদের মধ্যে কোনো কোনো সময় প্রতিভাও দেখতে পাওয়া যায়। কর্কট রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পারে এদের মধ্যে একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে কি, এরা কিন্তু সংসারেতে প্রচন্ড হিসাবী এবং সংসারকে দায়িত্ব সহকারে সংসারের সমস্ত কিছু পালন করার চেষ্টা করে। তাই আপনি কিন্তু যদি কর্কট রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করেন, তাহলে চোখ বন্ধ করে এদের উপর ভরসা করে এদের উপর সংসারের দায়িত্বটা যদি তুলে দেন, তাহলে এরা কিন্তু খুব সুন্দরভাবে সংসারটাকে মেনটেন করতে পারবে। কর্কট রাশির পুরুষ বা মহিলারা একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, একটু মানে আড্ডা মারতে বা একটু গল্প করতে, এগুলো কিন্তু খুব ভালোবাসে। কর্কট রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে কোনো কোনো সময় একটা সন্দেহ ব্যাপারটা চলে আসে, কারণ এরা এতটাই মানুষের সঙ্গে হেসে খুলে কথা বলতে পারে যে অনেক সময় দেখে মনে হবে কি, ওরে বাবা, এটা কি গোপনে গোপনে প্রেম করছে নাকি, এরকম মনে হতে পারে, কিন্তু নয়। এরা এমনি এরকমই একটি ব্যক্তিত্ব হয় এদের, যে এরা কিন্তু সবার সঙ্গে খুলে মিশে কথা বলে। তাই আপনি যদি কর্কট রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করেন, তাহলে আপনি ঠকবেন না, আপনি কিন্তু একটি সলিড পার্টনার পাবেন, যে দায়িত্ববান, যে সরল, যে হাসি খুশি, যে ঘোরাফেরা করতে ভালোবাসে, যে ভালো ভালো রান্না করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে যে হিসাবী, যে রোমান্টিক, যে নিজে দায়িত্ব নিয়ে
সংসারটাকে পুরো মেনটেন করে চলা, এই ব্যাপারগুলো সব কিন্তু পেয়ে যাবেন আপনি এই কর্কট রাশির পুরুষ বা মহিলাদের মধ্যে। তাই অবশ্যই যদি কর্কট রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত নয়। তবে একটা জায়গায় আপনাকে বুঝতে হবে, এদেরকে পেছনে লাগবেন না, এদেরকে ডমিনেট করবেন না, এদেরকে পিনবাজি কথাবার্তা বলবেন না, তাহলে এরা এত মিষ্টি এত ভালো চিন্তার বাইরে। কিন্তু এদেরকে যদি কেউ বারবার ঠেস মেরে কথা বলে, এদেরকে যদি কেউ বারবার ডমিনেট করে, এদেরকে যদি কেউ বারবার পেছনে লাগার চেষ্টা করে, তাহলে এরা কিন্তু গরম হয়ে যায়, মাথা গরম করে ফেলে। আর মাথা গরম করলে এরা কিন্তু দু চারটে উল্টোপাল্টা কথাবার্তা বলে দেবে, নচেত কিন্তু এরা কিন্তু খুব ভালো মানুষ হয়। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য